নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন তো প্রচণ্ড গরম পড়েছে, আর এই প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য কিন্তু ঠান্ডা ঠান্ডা শরবত বিকালে দারুণ লাগে। তার জন্য আজকে আমি সাবু দিয়ে একটা দারুণ সুন্দর ঠান্ডা শরবত বানিয়ে দেখাবো, যেটা দুর্দান্ত খেতে এবং শরীরের জন্য উপকারী। তার জন্য এখানে 5 টেবিল স্পুন ছোটো দানা সাবু নিয়েছি। সাবুগুলোকে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। তবে সাবুগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। দেখুন, এই সাবুগুলো যখন একদম নরম হয়ে গেছে, তখন এই সাবুগুলোকে নিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এইবার ফুটন্ত জলের ভিতরে সাবুগুলো দিয়ে সাবুগুলোকে আস্তে আস্তে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু সাবু একদম সম্পূর্ণরূপে নরম করে নিয়েছি, তাই সাবুটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ টাইম লাগবে না। তারপরে সাবুর কালারটা যখন এরকম ট্রান্সপারেন্ট হয়ে আসবে, তখনই গ্যাসের ফ্লেম অফ করে সাবুটাকে ছেঁকে নিয়ে নিতে হবে। এইবার একটি বাটিতে আমি 250 ml এর মতো লিকুইড দুধ নিয়েছি। লিকুইড দুধটাকে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে। আর এই দুধটা ফোটানোর সময় অনবরত চামচ দিয়ে নাড়তে হবে, যাতে একদমই কোনোভাবে সর পড়তে না পারে। এই দুধটাকে অনবরত নেড়ে নেড়ে ঘন করে নিতে হবে। দুধটাকে ফুটিয়ে ঘন করে রেখে দিলাম। এইবারে আমি এখানে কিছু ফ্রুটস কেটে নেব। তবে আমি এখানে যে ফলগুলো ব্যবহার করেছি, সেগুলো চেষ্টা করেছি সবুজ রঙের ফল ব্যবহার করতে, এবং আমার বাড়িতে যে সবুজ রঙের ফলগুলো ছিল শুধুমাত্র সেই ফলগুলোই ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল ব্যবহার করবেন। প্রচণ্ড গরমে হঠাৎই একটা শরবত খেতে ইচ্ছে করছিল ঠান্ডা ঠান্ডা, সেই জন্য বাড়িতে থাকা ফলগুলো দিয়ে আমি এই শরবতটা বানিয়ে নিয়েছি। তার জন্য এখানে প্রথমে শসা নিয়েছি। শসাটাকে খোসার সময় গোল গোল করে কেটে নিয়ে তারপর শসাগুলোকে ছোট্ট ছোট্ট চৌকো চৌকো টুকরো করে কেটে নেব। এবার বাড়িতে একটা পেয়ারা ছিল, সেই পেয়ারাটাকেও আমি আস্তে আস্তে কেটে নেব। পেয়ারাটা একটু নরম পেয়ারা, বেশি শক্ত পেয়ারা কিন্তু এর ভিতরে ইউজ করা যাবে না। একটু নরম পেয়ারাই এর ভিতরে ব্যবহার করতে হবে। শসার অর্ধেকটা দিয়েছি। এবার পেয়ারাটাকে অর্ধেক করে পেয়ারার দুটো সাইড কেটে নিয়ে তারপরে পেয়ারাটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে যাই ফ্রুটস নেবেন না কেন, সেগুলোকে কিন্তু বেশ ছোট ছোট টুকরো করে নিতে হবে। যেহেতু এটা ড্রিঙ্ক, তাই বেশি বড় কিন্তু এই ফ্রুটসগুলোকে রাখা যাবে না। বেশ ছোট ছোট টুকরো করে নিলে এটা মুখে পড়বে এবং খেতেও ভালো লাগবে। আর গরমে এই সমস্ত ফ্রুটস কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী। যারা বিশেষত বাচ্চারা সাধারণত ফল খেতে চায় না, তাদেরও গরমে এরকম একটা ড্রিঙ্ক দিলে তারা ফলটাও খাবে এবং এটা আমাদের শরীরে উপকারও হবে। এইভাবে সমস্ত পেয়ারাগুলো কেটে নেওয়ার পরে এইবারে আঙুরগুলোকে কেটে নেব। আঙুরগুলোকে আমি এখানে বেশি ছোট করছি না, জাস্ট মাঝখান থেকে কেটে এটাকে দুটো অর্ধেক করে দিচ্ছি। তাহলে এটা দেখতেও ভালো লাগবে এবং আঙুরটা এটা টক মিষ্টি মুখে পড়বে, এটা টেস্টও হবে। এইভাবে বেশ কিছুটা আঙুর আমি কেটে নিলাম। এই ফলগুলোকে এইবার আস্তে আস্তে আমি বাটির ভিতরে নিয়ে নিচ্ছি। তবে আমি এখানে 3 রকম ফল ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে ফল খেতে ভালোবাসেন সেটা ব্যবহার করবেন। ফলগুলো নিয়ে নেওয়ার পরে যে সাবুটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি। দেখুন, সাবু সিদ্ধটা সম্পূর্ণরূপে বসে গেছে। এইবার এটাকে দিয়ে দিলাম এই ফলের ভিতরে। তার সাথে যে দুধটা আমি ঘন করে নিয়েছিলাম সেই দুধটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে সমস্ত কিছুর সাথে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে। তবে দুধটা ভালো করে ফুটিয়ে ঘন করে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এখানে ঠান্ডা দুধই ব্যবহার করতে হবে। যেহেতু আঙুর আছে, তাই দুধ গরম থাকলে কিন্তু আঙুরটা দুধে দেওয়ার পরে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম এবং সেই সাথে এখানে 1 টিস্পুনের মতন আমি চিনি ব্যবহার করেছি। যে কোনো ড্রিঙ্কসে হালকা একটু মিষ্টি হলে সেটা খেতে ভালো লাগবে, সেজন্য দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এখানে আমি আর কিছু মশলা ব্যবহার করব না, যেহেতু গরমকালের জন্য বানাচ্ছি সেজন্য কিচ্ছু ব্যবহার করব না, শুধু এইটুকু। এইবার এর ভিতরে কয়েকটা বরফ দিয়ে দিয়েছি, দিয়ে ওপর থেকে এটাকে এইভাবে ঢেলে দিলাম। আর কিছু বরফ আমি ওপরেও দিয়ে দেব। এবার এটাকে গ্লাসের ভিতরে তুলে আমি সার্ভ করে দিচ্ছি। গরমের দিনে এই রকম ঠান্ডা ঠান্ডা সাবু, দুধ আর ফ্রুটস দিয়ে শরবত বানালে কিন্তু অসাধারণ খেতে হয় এবং এটা আমাদের শরীরের জন্য খুব উপকারী। শরীরটাকে ঠান্ডাও রাখে। সমস্ত শরবতটা এই গ্লাসের ভিতরে তুলে দেওয়ার পরে আমি ওপর থেকে কিছু ফ্রুটস এর ভিতরে দিয়ে দেব। এবার শরবতটাকে আরও যদি প্রয়োজন হয় ঠান্ডা করতে চান, তাহলে এর ওপর থেকে আরও কয়েকটা বরফের টুকরো আমি দিয়ে দিলাম। কিছু বরফের টুকরা আমি শরবতের ভিতরে দিয়েছি আর কিছু ওপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম, যাতে এটা দেখতেও সুন্দর হয় সেজন্য। এইবার এই শরবতটাকে আমি সার্ভ করে দিচ্ছি।
এই শরবতটা বানানো কিন্তু খুব সোজা। গরমের দিনে যখন ইচ্ছা বাড়িতে যেরকম ফল থাকবে সেরকম ফল দিয়ে এই শরবতটা বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্যই এই শরবতটা উপযোগী এবং দুর্দান্ত হবে। এই প্রচণ্ড গরমে এই শরবতটা ট্রাই করে আমার তো খুব ভালো লেগেছে। তবে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। ভালো লাগলে একটা লাইক করুন। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।